অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতীয় রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিআইকে বলেছে, শেখ হাসিনাকে দেশে এনে সবার সামনে বিচার করা হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এআরপি বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, তখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতীয় রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিআইকে বলেছে, শেখ হাসিনাকে দেশে এনে সবার সামনে বিচার করা হবে। ঢাকায় তার সরকারি বাসভবনে ভারতীয় রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সবার সামনে বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশ ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার অনুরোধ না করা পর্যন্ত তাকে চুপ থাকতে হবে। পিটিআই বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, ডক্টর ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার নৃশংসতার বিরুদ্ধে বাংলাদেশের জনগণের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ন্যায় বিচারের প্রয়োজনেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে। এ সময় তিনি জোর দিয়ে বলেন, তাকে ফিরিয়ে আনতেই হবে, তা না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না। তিনি যে ধরনের নৃশংসতা করেছে তাকে এখানে এনে সবার সামনে বিচার করতে হবে। 13 আগস্ট শেখ হাসিনার দেওয়া বক্তব্যে ন্যায় বিচারের দাবি প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ড, হত্যা ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের অবশ্যই তদন্তের মাধ্যমে চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হবে। ভারত বাংলাদেশ সম্পর্কে ভবিষ্যৎ নিয়ে আলোচনায় ডক্টর ইউনূস ভারতের সঙ্গে সুসম্পর্কের আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। তবে তিনি জোর দিয়ে বলেন, দিল্লিকে এই বর্ণনাটি ত্যাগ করতে হবে যে শুধু শেখ হাসিনার নেতৃত্বেই দেশের স্থিতিশীলতা নিশ্চিত করে। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশ যখন ভারতের সঙ্গে শক্তিশালী সম্পর্ককে মূল্য দেয়, দিল্লিকে তখন অবশ্যই আওয়ামী লীগ ছাড়া অন্য সব রাজনৈতিক দল, ইসলামপন্থী এবং শেখ হাসিনা ছাড়া দেশ আফগানিস্তানে পরিণত হবে এমন ধারণার বাইরে যেতে হবে। ভারতে বসে দেশের বিষয়ে শেখ হাসিনার রাজনৈতিক মন্তব্য করাকে একটি অবন্ধুসুলভ আচরণ হিসেবে অভিহিত করেছেন ডক্টর ইউনূস। তিনি জোর দিয়ে বলেছেন, বাংলাদেশ থেকে তার প্রত্যর্পণের অনুরোধ না করা পর্যন্ত উভয় দেশকে অস্বস্তিতে না ফেলতে তাকে অবশ্যই রাজনৈতিক ইস্যুতে চুপ থাকতে হবে। ডক্টর ইউনূসের বক্তব্যে ভারতে তার অবস্থানের বিষয়টি কেউ স্বাচ্ছন্দ্য বোধ করে না। তিনি ভারতে আছেন এবং মাঝে মাঝে এই দেশের বিষয়ে কথা বলছেন, যা সমস্যা সৃষ্টিকারী। যদি তিনি চুপ থাকতেন আমরা হয়তো ভুলে যেতাম। মানুষ এটিও ভুলে গেছে যে তিনি তার নিজের জগতে থাকতেন। তবে ভারত বসে তিনি যে সব কথা বলছে তা কেউ পছন্দ করছে না। তিনি বলেছিলেন, এটি আমাদের প্রতি একটি অবন্ধুসুলভ আচরণ। তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে এবং সেখান থেকেই তিনি প্রচারণা চালাচ্ছেন। উনি যে স্বাভাবিক নিয়মেই সেখানে গেছেন তা কিন্তু নয়। জনগণের অভ্যুত্থান এবং জনরোষের কারণে তিনি দেশ ছেড়ে যান। বাংলাদেশ ভারতকে তার অবস্থান জানিয়ে দিয়েছে কিনা তা জানতে চাইলে ডক্টর ইউনূস বলেন, মৌখিকভাবে এবং বেশ দৃঢ়ভাবে জানানো হয়েছে যে শেখ হাসিনা চুপ থাকা উচিত। সুপ্রিয় দর্শক, আমাদের এআরপি বার্তা চ্যানেলটি নিয়মিত দেশের সর্বশেষ আপডেট নিউজ সম্প্রচার করে থাকে। নিয়মিত লেটেস্ট খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে দেবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ।